এই সময় সমগ্র শ্রী মন্দিরটি অন্ধকারে রাখা হয়। মন্দির থেকে সমস্ত সিসিটিভি সরিয়ে নেওয়া হয়। বলা হয় এই গুপ্তবিধি যদি কেউ চাক্ষুষ করে তবে তার মৃত্যু নিশ্চিত। এরপর নতুন মূর্তিগুলিকে নতুন বস্ত্র পরিয়ে অলঙ্কারে ভূষিত করা হয়। এই পুরো প্রক্রিয়াটি করতে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে। পরের দিন নতুন দেবতাদের বেদিতে বসানো হয়। এরপর সুগন্ধি মালা ও ভোগ অর্পণ করা হয়। এরপর দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। একদা দ্বারকায় আগমনকালে নিজ মাতার মুখে নিজেরই বাল্যলীলার কথা শ্রবণে আনন্দবিহ্বল কৃষ্ণ, সুভদ্রা ও বলরামের হস্তপদ গলে গিয়েছিল। জগন্নাথ অনন্য, তার হস্তপদ নিষ্প্রয়োজন, কারণ যিনি সর্বব্যাপী তার স্থান পরিবর্তনের কোনরূপ প্রয়োজন হয় না। তিনি যে চিরস্রষ্টা, পরমাত্মা। তাই তাঁর জগৎ প্রসারী চক্ষু বর্তমান। জীব তাঁকে যা অর্পণ করে তিনি তাই সহাস্য বদনে 10 গুণ ফিরিয়ে দেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলে রাজা ইন্দ্রদ্যুম্নর সম্মুখে দারুব্রহ্মরূপে প্রকটিত হয়েছিলেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পুনর্নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। পুরীর মন্দিরের বর্তমান স্থান রাজা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক নির্বাচিত হয়। 1119 খ্রিস্টাব্দে গঙ্গা বংশের রাজা ভীমদেব কর্তৃক জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয় এবং পুষ্যা নক্ষত্রযুক্ত বৈশাখ মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃহস্পতিবারে দেবতা প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ দেবের প্রধান উৎসব হল রথযাত্রা। উৎকলখণ্ড এবং দেউলতোলা নামক ওড়িশার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে সময় এই রথযাত্রার প্রচলন হয়েছিল, সেই সময় আজকের ওড়িশার নাম ছিল মালব দেশ। এই মালব দেশের অবন্তী নগরী রাজ্যে ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন। যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা বা উল্টোরথ অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম।
কিন্তু প্রতি বছর তো আর পুষ্যা নক্ষত্রের সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথির যোগ হয় না, তাই কেবল ওই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে। তবে কখনো এই তিথির সঙ্গে পুষ্যা নক্ষত্রের যোগ হলে সেটি হয় একটি বিশেষ যোগ সম্পন্ন রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেখান থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। তবে কালের নিয়ম বদল হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতিতে। মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে পড়তো গুন্ডি নালা, তাই সেই সময় এই রথে করে 3টি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না। দুটি ভাগে ভাগে বিভক্ত ছিল রথযাত্রা। প্রথমে 3টি রথে করে শোভাযাত্রা করে ত্রিমূর্তি নিয়ে যাওয়া হতো। এরপর তা নামিয়ে নালা পার করে অন্য 3টি রথে চড়ে মাসির বাড়ি যেতেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ হওয়ার পর 6টি রথের প্রয়োজন ফুরায়। 3টি রথেই সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। এবার আমি জগন্নাথ দেবের ব্রহ্ম পদার্থ সম্বন্ধে আলোচনা করব। এই বস্তুটি এতই রহস্যময় যে এর প্রক্রিয়ায় প্রতিটি পর্ব অত্যন্ত গোপনে করা হয়। শুধুমাত্র কিছু পূজারী এর আসল প্রকৃতি সম্পর্কে অবগত। এই বিধি নিজের হাতে সম্পন্ন করেছেন এমন একজন পূজারী তাঁর এই অলৌকিক চমৎকারী অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যখন তিনি পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করেছিলেন, তখন তার মনে হয়েছিল তিনি যেন তার হাতে কোনো জীবিত প্রাণী, যেটি কিনা লাফাচ্ছে এমন কিছু একটা ধরে আছেন। যদিও তার চোখ বাঁধা ছিল, তবুও তিনি সহজেই তা অনুভব করতে পেরেছেন। তার মতে তিনি যেন কোনো জীবন্ত খরগোশকে হাতে ধরেছে। মনে করা হয় এই ব্রহ্ম পদার্থটি দিব্য ও ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ। এই বস্তুটি চিরকাল অদৃশ্য শক্তির দ্বারা স্পন্দিত হয়। প্রতি 19 বছর অন্তর ভগবান জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর মূর্তি পবিত্র নিমকাঠ থেকে তৈরি করে মন্দিরে নিয়ে এসে পুরনো মূর্তির সামনে রাখা হয়। এই কাজ অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়। এই সময় ভগবানকে দেখার জন্য কাউকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এই ব্রহ্ম পদার্থ স্থানান্তর আষাঢ় মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে করা হয়। বেদ জরা আষাঢ় মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতেই ভুল করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর নিক্ষেপ করেন। বলা হয় সেই কারণে নবকলেবর আষাঢ় মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতেই পালন করা হয়।
সাধারণত প্রতি মহাপাত্রদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ 3 জন বয়স্ক ব্যক্তি এই রহস্যময় ব্রহ্ম পদার্থ স্থানান্তরের গুপ্ত বিধি পালন করেন। এই মহান পরিবর্তনের অধিকার কেবল দৈতাপতিদের দেওয়া হয়। কারণ তাদের শবর জাতির বংশধর মনে করা হয়। যারা নীলমাধব অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের প্রথম উপাসক ছিলেন। এই প্রক্রিয়াটি রথযাত্রা উৎসবের 3 দিন আগে পালন করা হয়। তবে ব্রহ্ম পদার্থ স্থানান্তরের আগে কতকগুলি নিয়ম পুরোহিতদেরকে অবশ্যই পালন করতে হয়। যেমন 3 দেবতার জন্য নির্ধারিত 3 পুরোহিতের চোখ বাঁধা থাকবে। ব্রহ্ম পদার্থ স্থানান্তরের আগে তাদের নিজেদের হাতের তালু জগন্নাথ দেবের কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়। তারা সারাদিন মন্দিরে উপবাস করে একাগ্র চিত্তে ধ্যান করেন। এরপর গভীর রাতে মৌন থেকে পুরোপুরি নিস্তব্ধ পরিবেশে ব্রহ্ম পদার্থ স্থানান্তর করেন। এই প্রক্রিয়ার সময় পুরনো দেবতাদের বিশেষ ভোগ নিবেদন করা হয়। এটি পুরনো মূর্তিগুলির শেষ ভোগ। এরপর পুরনো দেবতার ব্রহ্ম পদার্থ নতুন দেবতার মূর্তিতে স্থানান্তর করা হয়। একবার ব্রহ্ম পদার্থ বের করে নেওয়ার পর সেই মূর্তিগুলিকে মৃত বলে মনে করা হয়। এরপর পুরনো মূর্তিগুলিকে নিয়ে গৈরী বৈকুণ্ঠের ভিতরে এক গর্তের ভিতর পুঁতে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাতালি। প্রত্যেক নবকলেবরে একই স্থানে নতুন মূর্তিগুলিকে বসানো হয় এবং পুরনো মূর্তিগুলি একই গর্তে পুঁতে রাখা হয়। আশ্চর্যের বিষয় যে আগে পুঁতে রাখা মূর্তিগুলির অবশেষ পরের নবকলেবরে আর খুঁজে পাওয়া যায় না। যেটি ভগবানের এক অলৌকিক চমৎকার। এই সময় সমগ্র শ্রী মন্দিরটি অন্ধকার রাখা হয়। মন্দির থেকে সমস্ত সিসিটিভি সরিয়ে নেওয়া হয়। বলা হয় এই গুপ্তবিধি যদি কেউ চাক্ষুষ করে তবে তার মৃত্যু নিশ্চিত। এরপর নতুন মূর্তিগুলিকে নতুন বস্ত্র পরিয়ে অলঙ্কারে ভূষিত করা হয়। এই পুরো প্রক্রিয়াটি করতে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগে। পরের দিন নতুন দেবতাদের বেদিতে বসানো হয়। এরপর সুগন্ধি মালা ও ভোগ অর্পণ করা হয়। এরপর দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। একদা দ্বারকায় আগমনকালে নিজ মাতার মুখে নিজেরই বাল্যলীলার কথা শ্রবণে আনন্দবিহ্বল কৃষ্ণ, সুভদ্রা ও বলরামের হস্তপদ গলে গিয়েছিল। জগন্নাথ অনন্য, তার হস্তপদ নিষ্প্রয়োজন, কারণ যিনি সর্বব্যাপী
তার স্থান পরিবর্তনের কোনোরূপ প্রয়োজন হয় না। তিনি যে চিরস্রষ্টা, পরমাত্মা। তাই তাঁর জগৎ প্রসারী চক্ষু বর্তমান। জীব তাঁকে যা অর্পণ করে তিনি তাই সহাস্য বদনে 10 গুণ ফিরিয়ে দেন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরুষোত্তম ক্ষেত্র নীলাচলে রাজা ইন্দ্রদ্যুম্নর সম্মুখে দারুব্রহ্মরূপে প্রকটিত হয়েছিলেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পুনর্নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। चतुर्बाहु शतबाहु सहस्रकः पद्मपत्र विशालाक्ष पद्मगर्भः परो